আগের ব্লগটা দেখেছো, আমরা রুটি আর দুরকম যা অখাদ্য সবজি দিয়েছিল ওই খেয়ে গাড়িতে আবার উঠবো করে। তা ওঠার আগে একটু সাইড সিন, ওর বাবা এসে বললো চলো পাশে একটা ঝর্ণা আছে। সত্যিই খুব সুন্দর ঝর্ণাটা। আর ঝর্ণা আমার জীবনে এই প্রথম দেখা। আমি আমার এত বছর বয়সে কখনো ঝর্ণা দেখিনি, তাই ঝর্ণা দেখে একদম পাগল হয়ে যাওয়ার জোগাড়। একটু জল দিয়ে খেলা করছিলাম। আর মেয়ে দুটোকে দেখো উপরে ফটো তুলতে গিয়ে কোথায় বসেছে। আর ঝর্ণাটার মধ্যে না একটা সাপ ছিল, সেটা আমরা তখন খেয়াল করিনি। পরে ভিডিওগুলো যখন খুব ক্লোজভাবে দেখছিলাম, পরে বাড়ি এসে দেখলাম ওর মধ্যে একটা সাপ ছিল। কি ভয়ঙ্কর কাণ্ড! যদি কাউকে কামড়ে দিত, যদিও বা যখন আমি ছিলাম তখন না, যখন ভাগ্নি আর মেয়ে ছিল তখন একটা সাপ ওই ভিডিওর মধ্যে দেখা গেছে। ভিডিওটা আমি আলাদাভাবে একটা শর্টসে দেব, দেখে নিও তোমরা, বা এই ভিডিওর লিঙ্কেও দিয়ে দিতে পারি। আর আমার বর বারবার বলছিল একটু জল ছিটাও সুতপা, তাই ওখানে জল ছিটাচ্ছিলাম আর এগুলো মানে ফটো তুলছিল বসে। বেশ বেশ ঠান্ডা জল, একদম কনকনে ঠান্ডা, হেভি লাগছিল। উঠবই না সেই তো জল ঘেটেই যাচ্ছি। তাই বাধ্য হয়ে পরে বলছে এটা কিন্তু ড্রেনের জল। যেই বলেছে ড্রেনের জল, আর আমরা ভয়ে সব উঠে গেছি। সত্যি কি ড্রেনের জল? না, অ্যাকচুয়ালি ওটা ঝর্ণাই ছিল। আমরা সবাই নামলেও ভাইয়ের বউটা নামতে পারেনি ঝর্ণায়। ওই দেখো বেশ দূরেই দাঁড়িয়েছিল, কেন ওই পুচকেটা নাহলে চলে যাবে, পুচকেটার জন্যই ও যেতে পারেনি। ও আগে গিয়ে ভিডিও টিডিও করে এসেছিলো, আমাদের সাথে আরও যেতে পারেনি। আর মেয়ে খুব চিল্লাচ্ছে পড়ে যাবে পড়ে যাবে। আবার উঠে পড়লাম গাড়িতে পাহাড়ের উদ্দেশ্যে। মানে আমাদের যে হোটেল ছিল, আমাদের এখান থেকে বলা হয়েছিল যে একদম দার্জিলিংয়ের ম্যাল মার্কেটের কিছুটা একটু আগে, ওখানেই ওদের আর কি আমাদের হোটেল নেওয়া হয়েছিল। আর এত সুন্দর বাইরেটা লাগছিল, মনে হচ্ছে মেঘগুলো আমাদের মানে গাড়ির মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এত সুন্দর! এইসব তো মানে ওই শুটিংয়ে বা সিনেমায় দেখা, আর নিজের চোখে দেখা মানে হেভি লাগছিল। আর আমি গেছিলাম দার্জিলিং অনেকটাই ছোটোবেলা, তখন এত ভালোভাবে উপভোগ করিনি। এইবারটা ভীষণ ভালোভাবে উপভোগ করলাম। তবে আমার একটা প্রবলেম হচ্ছিল আমার আর আমার ননদের, মানে আমার ননদ মণি, ওকে তোমরা চিনবে, আমার আগের ভিডিওগুলোতেও আছে, যারা আমার ভিডিও দেখো তারা চিনবে। আমাদের দুজনে একটাই প্রবলেম হচ্ছিল, গাড়িটা যখন টার্নিং নিয়ে গোলভাবে উঠে যাচ্ছে ওপর দিকে, তখন আমাদের বমি বমি পাচ্ছিলো আর মাথাটা চক্কর। দেখো বাইরেটা কী সুন্দর কুয়াশা মনে হচ্ছে, কিন্তু একটুও কুয়াশা না, এগুলো পুরো মেঘ। আমরা এখন অনেকটা উপরে। দেখো আমাদের দুই ননদ ভাইয়ের বউ, আমরা সোজা হয়ে বসতে পারিনি, এমনভাবে গাড়ি ঘুরে ঘুরে উঠছে, দুজনে পুরো কুপোকাত। আমরা প্রায় ৭,৫০০ কিলোমিটার ওপরে ছিলাম, উঁচুতে। অবশেষে আমাদের নামানো হলো গাড়ি থেকে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমরা গাড়িতে ছিলাম। অনেকটা রাস্তা, কিন্তু এনজিপি থেকে দার্জিলিং অনেকটাই রাস্তা, মানে মাঝে লাস্টের দিকটা বোর লাগে। গাড়ি থেকে নেমে তখনও মাথা চক্করই দিয়ে যাচ্ছে, অস্বস্তি করছিল শরীরের মধ্যে, কেমন যেন একটা বমি বমি ভাব। এত বিচ্ছিরি অভিজ্ঞতা পাহাড়ে ওঠার, মানে সব ঠিক ছিল, ওই মাথাটা প্রচণ্ড চক্কর দিচ্ছিল, প্রচণ্ড। এমনটা হবে আমি আগে বুঝতেও পারিনি। আমাদের নামিয়েছিল দার্জিলিং পোস্ট অফিসের কাছে, আর তার গায়ে লাগিয়ে আমাদের হোটেলটা ছিল। এই হলো আমাদের হোটেল, আমাদের হোটেল রিং হেরিটেজ। হোটেলটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, এত সুন্দর, রুমগুলো অসাধারণ, মানে ভীষণ ভীষণ সুন্দর। আমরা সবাই মোটামুটি হোটেলে ঢুকে পড়েছিলাম, যারা যারা গেছিলো। মানে ওই ট্রেনটা অনেকে এসেছিলো, কেউ হয়তো কারোর সাথে চেনা পরিচিত ছিল না, কিন্তু ওই ট্যুরিস্টের সাথে কিন্তু অনেকেই এসেছিলাম আমরা। তা হোটেলে ঢুকে সবার সাথে সবার দেখা হলো। যেহেতু অনেকগুলো ফ্যামিলি, তাই চেক ইন করতে একটু টাইম লাগছিলো। দেখো কত লাইন রিসেপশানে, অনেকে দাঁড়িয়ে আছে। হয়ে গেল, চেক ইন হয়ে গেছে। এই দেখো আমরা ঢুকে পড়ছি রুমে। আর আমাদের রুম নাম্বার ছিল 103 গ্রাউন্ড ফ্লোরে। আর আমার ভাইয়ের রুমটা ছিল ফার্স্ট ফ্লোর, আর ননদেরটাও ছিল ফার্স্ট ফ্লোর, ওদের দুটো রুম। আমাদের রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। আর বাইরে দেখো কী সুন্দর ভিউটা। আর একটা লনও ছিল, ছোট্ট একটা লন মতন ছিল, যাকে বারান্দা বলো তোমরা। এখান থেকে কিন্তু বেশ পাহাড়টা দেখা যাচ্ছে, প্রকৃতিটা দারুণ লাগছিল এখান থেকে, ভিউটা খুব সুন্দর ছিল এখানকার। চলো এখন চান টান করে নিয়েছি, যে মেয়েরও চান হয়ে গেছে, রেডি হচ্ছে। আর যে দুষ্টুটা, আমরা এখন যাবো খেতে, ভাত খেতে। তারপর আবার খেয়ে দিয়ে একটু ঘুরে টুরে তারপর আমরা আবার হোটেলে ফিরে আসবো, তখন দেখাবো। টাটা করে দাও। টাটা। যেই না চান করেছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই সোয়েটারও পরে নিয়েছি। এতটা ঠান্ডা ভাবিনি, কিন্তু বেশ ঠান্ডা। চান টান করে যেই হোটেলে খাওয়ার ব্যবস্থা, যেখানে ছিলাম সেখানে খাওয়ার ব্যবস্থা ছিল না, পাশেই একটা হোটেলে খাওয়ার ব্যবস্থা করেছিল ট্রাভেলস থেকে, ওখানে চলে আসলাম।
এবার একটু খেয়ে দিয়ে নিই, কেননা সেই কখন আমরা একটুখানি ওই 3টে রুটি আগেই বললাম কি বাজে রুটি আর বাজে উচ্ছে ভাজা দিয়েছিল, তো ওগুলো খাওয়ার পরে এখন প্রচণ্ড খিদে পেয়েছে। তো একটু খেয়ে নিই, খাওয়ার আগে একটু বসে রিলস টিলস বানাচ্ছিলাম। আর এই হোটেলটাও খুব সুন্দর, হোটেলগুলো এত সুন্দর, সম্পূর্ণ কাঠের কাজ করা, যেহেতু পাহাড়ি এলাকা, খুব সুন্দর খুব সুন্দর, মন ভরে যায় একেবারে। আর সারাদিন সেইভাবে ভাত খাওয়া নেই, এবার গরম গরম ভাত যখন পাতে পড়লো, সে মানে সে ভালোবাসা আর কোথায় রাখি, এমন একটা ব্যাপার। এই দিন এরা খেতে দিয়ে মানে মেনুতে ছিল এদের ভাত, পটল ভাজা, ডাল, সব মিশানো তরকারি, আচার আর মাছের ঝোল। রুই মাছ, সম্ভবত রুই মাছই হবে এটা। মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, রান্না বা দেওয়া তো এত ভালো, মনে হচ্ছিলো যেন নিজেদের বাড়িতে বসে কোনো নিমন্ত্রণ খাচ্ছি, এমন যেচে যেচে দিচ্ছিল। খেয়ে দিয়ে সবাই মিলে ভেবেছিলাম একটু শোবো, সারাদিন যেহেতু জার্নি, কিন্তু না, আমাদের হাতে সময়টা বড্ড কম, তাই বেরিয়ে পড়লাম ম্যাল মার্কেটটায় যাওয়ার জন্য। মার্কেটটায় যাব কি, রাস্তাগুলো এত উঁচু উঁচু, আমাদের তো সমতলে হেঁটে অভ্যস্ত, তাই পাহাড়ি রাস্তায় খুব প্রবলেম হচ্ছিল। রাস্তাগুলো সব খাড়া, ওঠার সময় সব জায়গাতেই কষ্ট হচ্ছে, নামার সময় এতটা প্রবলেম না, যেমন সিঁড়ি বাইতে গেলে কষ্ট হয়, এখানে রাস্তায় হাঁটতে গেলে আমাদের খুব প্রবলেম হচ্ছিল। এখানকার মানুষ যারা, তারা দিব্যি হেঁটে বেড়াচ্ছিল, কিন্তু আমাদের খুব প্রবলেম হচ্ছিল। আমি তো রীতিমতন হাঁপাচ্ছি, আরও ভাত খেয়ে এসছি, আরও কষ্ট হচ্ছিল। আগে জানলে হয়তো ভাতটা খেতামই না, অন্য কিছু খেতাম। তবে এখানে এসে থেকে বা আসার সময় থেকেই বড্ড বেশি মিস করছিলাম দিদি, জামাইবাবু আর দিদির ছেলে, আর ভাগনা আছিস তাকে, কারণ ওদের ছাড়া আমরা কোথাওই যাই না সেভাবে। এইবারটাই ওরা আমাদের দল ছুট হলো, মানে ওদের অনেক প্রবলেম ছিল তাই আসতে পারলো না, নাহলে ওদের ছাড়া কিন্তু আমরা কেউ কোথাও যাই না, সবাই একসাথেই যাই। তবে দিদি আর দিদির ছেলে হয়তো চাইলে আসতেই পারতো, কিন্তু আসলো না, ওদেরও কিছু প্রবলেম তাই। আর এই দেখো পুচকেটা, ঘোড়া না গাধা জানি না, বলছে তো ঘোড়া, তার পিঠে। আর ঘোড়াটা এত সুন্দর সাজানো, লেজে ডিজাইন, মাথায় ডিজাইন, যেন না মেয়েদের মতন চুল কাটা। ঘোড়াটা দেখলে আমারই চড়তে ইচ্ছে করছিল, কিন্তু আমি যেহেতু চড়ি না, আর দামটাও অনেকটা বেশি, 100 টাকায় মাত্র 2 পাক দেওয়া হবে এই ম্যাল মার্কেটটায়। আর এই হলো বিখ্যাত ম্যাল মার্কেট। সন্ধ্যার দিকে এত সুন্দর লাগে, চারিদিকে লাইট আর লাইট। আমাদের এখানে যেমন দোকানগুলোতে এত লাইটের বাহার থাকে না, এখানে আবার দোকানগুলোতে প্রচুর লাইটের বাহার, কাস্টমার এমনিই যাবে। আজকে আমাদের মোমো খাওয়ারও কথা ছিল, কিন্তু ভাত টাত খেয়ে পেট একদম টইটুম্বল, তাই আজকে দিনটা থাক, আজকে আর মোমোটা খাওয়া হলো না। আর এখানে দেখো পাহাড়ি ফুল হয়েছে কত। এই ফুলটা আমি যখন বাবার সাথে এসেছিলাম তখনও ঠিক দেখেছিলাম এইভাবেই। আর এই দেখো ফুলগুলো কি সুন্দর, সেই সূর্যমুখী ফুলের মতন, কিন্তু এটা কিন্তু সূর্যমুখী না। আর ফুলগুলো কিন্তু যথেষ্ট ছোট ছোট, এখানে ক্যামেরায় বেশ বড় লাগছে, তবে কালারটা কিন্তু একদম অ্যাকুরেটটাই, যেটা দেখছো সেটাই। এত সুন্দর, আমি তুলে তুলে আবার তোড়া বানিয়েছিলাম একটা। এবার একটু যে যার মতন মার্কেটিং করছিলাম, কারণ কি কাল থেকে তো আবার বেরিয়ে যাব ঘুরতে, মার্কেটিং আর করা হবে কিনা জানি না। বিশেষ কিছু এখানে নেওয়ার নেই, যা একটু উলের জিনিসই সস্তা, আর যা হাত দেবে তাই তোমার 50-100 টাকার কোনো গল্প নেই, সবই খুব দামি। এখানে যেমন ফ্যান্সি জিনিস তেমন দামি। কেনাকাটি করে এবার সব চলে যাচ্ছে হোটেলের দিকে, কেননা রাতও হয়েছে। এখানে 8:30 থেকে 9টার পরে আর রাস্তাঘাটে তুমি লোক দেখতে পাবে না, বাজার টাজার সবই বন্ধ হয়ে যায়। তাই আমরা এতগুলো মেয়ে ছেলে, আর ওর বাবা, আমার কর্তা একাই একটা ছেলে, তাই ও বেশি রিস্ক নিতে রাজি না, বললো তাড়াতাড়ি চলো বা হোটেলে গিয়ে বসে গল্প করব। আর সারাদিন তো টায়ার্ডই, আর ভালোও লাগছিল না, তাই চলে এলাম হোটেলের উদ্দেশ্যে জোর পায়ে হাঁটা লাগিয়ে। রাস্তাগুলো দেখো কেমন উঁচু, আমরা নামছি যে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে সিঁড়ি থেকে নিচে ধাপ হয়ে হয়ে নামছি। দেখো পেছনটা দেখো কতটা উঁচু রাস্তা। এই দেখো আমার গোপু সোনা দুটো কী করছে বসে বসে, এখানে বসেই রেখে গেছিলাম। আজ ওদের নিয়ে যায়নি, কালকে আবার নিয়ে যে বেরোবো কালকে থেকে। আর এখানে বসে সব ওই গল্প টল্প হচ্ছিলো, হিসাবপত্র করছিল ওর বাবা কিসের যেন। সব হয়ে গেল, এবার চলে যাচ্ছি আবার ওই হোটেলে খেতে। রাত হয়ে গেছে, প্রায় 10টা মতন বাজে। 10টাতে রাস্তাঘাটের অবস্থা দেখো, মনে হবে রাত 12টা-1টা বাজে। আর মেঘগুলো দেখো, এই ভিডিওটা তো খুব ভালো করে বুঝতে পারবে, মেঘগুলো পুরো গায়ের ওপর দিয়ে। পেছনে যা দেখছো ওগুলো কিচ্ছু কুয়াশা না, কিন্তু শুধু মেঘ এখানে গায়ের ওপর দিয়ে যাতায়াত করে। যেহেতু অনেকটা উঁচুতে, ড্রাইভার দাদা বললো 7,500 কিলোমিটার উপরে। কি বেশি কথা সবাইকে লাগবে, পিসি আছে ওখানে, ছোটো মানুষ না, পিসিটা হারিয়ে যায় আমাদের।
ওর মার ভালোবাসা দেখলে আমার রাগ উঠে যায় মাঝে মাঝে, জানিস তো। অন্য সময় ভালোবাসা দেখায় না, নিজেটা শরীর খারাপ। রাতের মেনুতে ছিল ভাত, ডাল, সব পেঁপে আলুর তরকারি আর চিকেন কষা। আর যারা রুটি খাবে, আগে আমরা বিকালবেলায় বলে গেছিলাম যারা যারা রুটি খাবে, আমরা ভাতই খেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। টাটা, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর আরও এখন অনেকগুলো ভিডিও বাকি আছে দার্জিলিংয়ের, পাশে থেকো, সাথে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।